হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা দুটো হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনা দুটি শেয়ার করেছে নিকিতা ভট্টাচার্য। নিকিতা এর আগেও নিজের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করেছিল। নিকিতার ফ্রেন্ড তনয়ার সাথে ঘটে যাওয়া দুটো হারিম করা ভৌতিক ঘটনা শেয়ার করেছে। ঘটনা দুটি হসপিটাল কেন্দ্রিক আর খুব ভয়ানক। ঘটনা দুটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা ভূতবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করছি না, কানে হেডফোন গুঁজে দাও। চলো আজকের মূল ঘটনায় আসা যাক। হ্যালো দীপদা, আমি নিকিতা ভট্টাচার্য। এর আগেও আমি তোমার ভূতবং চ্যানেলে আমার নিজের সাথে ঘটা ঘটনা শেয়ার করেছিলাম। গতবার বলেছিলাম যে আমার সহ নার্স, মানে সে আমার বেস্ট ফ্রেন্ডই হয়, নাম তনয়া। তনয়ার সাথে ঘটা দুটি ভৌতিক ঘটনা শেয়ার করব, যা আজ লিখে পাঠালাম। আশা করি তনয়ার সাথে ঘটা দুটি ঘটনাই ভূতবংয়ের দর্শকদের খুবই ভয়ের লাগবে। তনয়া আর আমি খুব ভালো দুজন ফ্রেন্ড। তনয়া আর আমি দুজনই একই সাথে এই নার্সের জবে জয়েন করি। নার্স, ডাক্তার, হসপিটালের যে কোনো স্টাফদের সাথে অলৌকিক ঘটনা বলতে গেলে রোজগারের ঘটনা, ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে। তনয়ার সাথেও এমন অলৌকিক ঘটনা দুবার ঘটে যায়। তনয়ার সাথে প্রথম ঘটনাটি ঘটে নার্সের জবে জয়েন করার কিছুদিন পর। তনয়ার ডিউটি ছিল এমার্জেন্সিতে। একদিন এমার্জেন্সিতে সকালবেলায় একটা 7-8 বছরের বাচ্চা আসে। বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাচ্চাটার অবস্থা খুব সিরিয়াস ছিল, যে কন্ডিশনে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণ পর বাচ্চাটা মারা যায়। সেই দিন সন্ধ্যের সময় তনয়ার ডিউটি শেষ করে হোস্টেলে ফিরছিল। আর আমাদের হোস্টেলটা হসপিটালের মধ্যেই ছিল। আমাদের হোস্টেলে আসার রাস্তা দিয়ে বিকেলের পর কোনো লোক তেমন যাতায়াত করতো না, শুধুমাত্র হোস্টেলে যারা থাকতো তারাই একমাত্র যাতায়াত করতো। তনয়া সন্ধ্যে 7টা নাগাদ ফিরছিল হোস্টেলে। ও দেখে সেই ফাঁকা রাস্তার পাশে একটা বাচ্চা মাথা নিচু করে বসে কাঁদছে। তনয়া প্রথমে ভাবে কি ব্যাপার, বাচ্চাটা হারিয়ে গেছে নাকি, কারণ এত বড় হসপিটাল, অনেকেই কনফিউজ হয়ে যায় রাস্তা। তো তনয়া বাচ্চাটিকে ডাকে, জিজ্ঞাসা করে, ভাই এখানে বসে কাঁদছো কেন? বাচ্চাটা কোনো উত্তর দেয় না। তনয়া 2বার ডাকে, তবুও বাচ্চাটা কোনো উত্তর দেয় না। তনয়া ঠিক করে বাচ্চাটার সামনে গিয়ে ওকে ধরে তুলবে। তনয়া যখনই বাচ্চাটাকে তুলতে যাবে, বাচ্চাটার একদম সামনে গেছে, তখনই হুট করে বাচ্চাটা মাথাটা তোলে। তনয়া দেখে সেই বাচ্চাটা যে সকালে এমার্জেন্সিতে মারা যায়। এই দেখে তনয়া চমকে যায়। এদিক ওদিক না তাকিয়ে তনয়া দৌড় দেয় আর হোস্টেলে ঢুকে পড়ে। রুমে গিয়ে আমাদেরকে ও এই ব্যাপারটা বলে। ও অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। আমরা ওকে বোঝাতে যাই যে হসপিটালে এসব ব্যাপার ঘটেই, এগুলো নর্মাল, তো এই নিয়ে ভাবিস না। তারপর তনয়া ওয়াশরুমে যায়। ওয়াশরুমটা আমাদের রুমেরই একদম পাশে, আর ওয়াশরুমের পাশেই সিঁড়ি। তনয়া যায় ওয়াশরুমে, 10 মিনিট হয়ে যায়। হঠাৎ ওর চিল্লানোর আওয়াজ পাই। আমরা যেই রুমের দরজা খুলে বেরাতে যাব, দেখি তনয়া নিজেই হুড়মুড় করে দরজা খুলে ভেতরে ঢোকে। আমরা বলি, কী রে, কী হলো? ও কিছু বলতে পারছিল না, কেঁপেই যাচ্ছিল, এতটাই ভয় পেয়ে গিয়েছিল। ওকে আমরা শান্ত করাই। তারপর ও ব্যাপারটা বলে
ও যখন ওয়াশরুম থেকে বেরাচ্ছিল তখন ও সিঁড়ির মধ্যে দেখে সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে। বাচ্চাটার মুখ পুরো ফ্যাকাশে সাদা, তনয়ার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দেয়, আর ওই দেখে ও চিল্লিয়ে ওঠে। এই ঘটনার পর তনয়ার শারীরিক কিছু প্রবলেম দেখা দেয়। 1 সপ্তাহের মতো ও ছুটি নেয়, বাড়ি যায়। তারপর আবারও ও কাজে জয়েন করে। তনয়ার সাথে এটা ছিল প্রথম ঘটনা। তনয়ার সাথে দ্বিতীয় ঘটনাটি ঘটে এই বছর জানুয়ারি মাসে। ওর ফিমেল ওয়ার্ডে নাইট শিফটে ডিউটি ছিল। ওকে হেড নার্স ম্যাডাম গ্রাউন্ড ফ্লোর থেকে কিছু মেডিসিন আনার জন্য পাঠায়। ও যায় মেডিসিন আনতে। মেডিসিন নিয়ে ওয়ার্ডে ফেরার সময় ও লিফটে করে ফেরে। লিফট থেকে যেই ও বেরাতে যাবে, ও দেখে একটা পেশেন্ট দাঁড়িয়ে আছে। ও লিফট থেকে বেরায় আর ওই পেশেন্টটাও উঠে পড়ে। ওর হাতে অনেক মেডিসিনের বক্স ছিল, তাই তাড়াতাড়ি ও ওয়ার্ডে যায়। ওরও তাড়া ছিল আর পেশেন্টটাও তাড়াতাড়ি করে লিফটে উঠে গেল। তাই পেশেন্টটাকে যে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছেন সেও সুযোগ পায়নি। তনয়া ওয়ার্ডে যায়, মেডিসিনগুলো রাখে। ও দেখে হেড ম্যাডাম আর অন্যান্য ম্যাডামরা খুব তাড়াহুড়ো করছে। ও বলে কি হয়েছে? ম্যাডাম বলে 12 নম্বর বেডের পেশেন্ট এক্সপায়ার করেছে। ও 12 নম্বর বেডের সামনে যায়, দেখে সেই পেশেন্টটা 5 মিনিটও হয়নি যাকে লিফটে উঠতে দেখেছে। ও পুরো শক হয়ে যায়। সেই মুহূর্তে ও কাউকে কিছু বলে না। তারপর ম্যাডামদের ব্যাপারটা বলে। ম্যাডামরা ওকে বলে ভয়ের কিছু নেই, এইসব স্বাভাবিক জিনিস, প্রথম প্রথম তো অভ্যস্ত হয়ে যাবে। ম্যাডামরা ওকে এই কথা বলে। এই ছিল তনয়ের সাথে ঘটে যাওয়া দুটো হারিম করা ভৌতিক ঘটনা। দীপদা, ঘটনা দুটি যদি তুমি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব। আর এইটা তনয়ের পারমিশন নিয়েই আমি ঘটনাটা শেয়ার করলাম, তনয়াও খুব খুশি হবে। তাহলে বন্ধুরা, আজকের এই দুটো ঘটনা কেমন লাগলো আর কোন ঘটনাটা সবচেয়ে ভয়ানক লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।